আজকে এই পত্রিকার 11তম প্রতিষ্ঠাবার্ষিকী, প্রায় এক যুগ অতিক্রম করতে চলেছেন আপনারা। দীর্ঘ 11টি বছর আমি জানি অনেক সংগ্রাম, অনেক ত্যাগ, অনেক প্রতীক্ষার বিনিময়ে আজকে এই জায়গায় আপনি এসে পৌঁছেছেন। কারণ এমন একটা সময় আমরা পার করছি, বা গত 17টা বছর পার করেছি, তার মধ্যে 11টা বছর আমরা পার করেছেন একটা ফ্যাসিবাদের আমলে। যে ফ্যাসিবাদের আমলে কোনোভাবেই সংবাদপত্রের বিভিন্ন সাংবাদিকবৃন্দ বা প্রকাশক সম্পাদকবৃন্দ কোনোভাবেই ভালো অবস্থায় আপনার ছিলেন, অন্তত এটা মূল্য বিশ্বাস করা যাবে। একটা কালো অধ্যায় আমরা পার করেছি, যেটি স্বাধীনতার পরে ৭৫ পর্যন্ত ঠিক গত 17 বছর একইভাবে একটা কালো সময় আমরা পার করেছি। আজকে একটা নতুন সময়ের জন্য আমরা অপেক্ষা করছি, এবং এই নতুন সময়টা ফিরে আনতে হলে আমি বিশ্বাস করি আপনারা যারা এই সংবাদপত্রের সাথে জড়িত আছেন, আপনাদের আরও কিছুদিন একটু ঘনিষ্ঠতার সাথে, একটু সততার সাথে সংগ্রাম করতে হবে। কারণ এমন একটা ইন্টেরিয়ার পিরিয়ড আমরা পার করছি, যেটা আমাদের জন্য, দেশের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। এবং বলা চলে, যদি এই গুরুত্বপূর্ণ সময়টা আমরা সঠিকভাবে পার করতে পারি, তাহলে আমাদের হয়তো সামনের সময়টা সুখকর হবে, আনন্দময় হবে। আর যদি এই সময়টা যদি আমরা সঠিকভাবে পার করতে না পারি, তাহলে আরেকটি অন্ধকারের দিকে দেশটাকে নিয়ে যাবে। তো সেই কারণে সাংবাদিকদের উপর অনেক কিছু নির্ভর করে। আমরা জানি, যাকে খুরশিদ আলমের মতো সাংবাদিক এখন খুব খুঁজে পাওয়া খুব কমই পাওয়া যাবে। কারণ এখন সবাই আমরা যার যার স্বার্থের পিছনে ছুটি, এবং শুধুমাত্র নিজের ব্যক্তি বা গ্রুপের চিন্তার বাইরে জাতীয় চিন্তাটা আমাদের মধ্যে খুব একটা প্রাধান্য পায় না। কিন্তু আজকে জাতিটা কিন্তু একটা ক্রাইসিসের পরে আরেকটা ইন্টেরিয়ার পিরিয়ডে আমরা আছি। কাজে জাতির এই ক্রাইসিস উত্তরণে আপনারা যদি সেই ভূমিকা পালন না করেন, তাহলে সত্যিকার অর্থেই আমরা খুব একটা ভালো সময় দেখতে পাবো বলে অন্তত আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি না। সাংবাদিক বা সম্পাদক বা সংবাদপত্রের মালিক এরা কখনো খুব একটা সচ্ছল অবস্থায় যায় না। যদিও আজকে বিগত 17 বছরে সমস্ত কালো টাকার মালিকরা আজকে মিডিয়ার মালিক হয়ে গেছে, তাদের বিষয় আলাদা। কিন্তু প্রকৃত সাংবাদিক যারা, তাদের বেলায় কিন্তু সত্যিকার একটা ভালো জীবনযাপন করার মতো পরিবেশ এখনও কিন্তু সৃষ্টি হয় নাই। তারপরেও যদি সততার সাথে আমরা আমাদের দায়িত্বটা পালন করি, কারণ সমাজে সবাই কোটিপতি হবে, সবাই গাড়ি চালাবে, সবাই মানে আনন্দভাবে পরিবার পরিজন নিয়ে খুব স্বচ্ছতার সাথে থাকবে, এটা কোনোভাবে আশা করা যায় না, যে পর্যন্ত সমাজে প্রতিটা মানুষকে আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে না পারবো। তো সেই কারণে সাংবাদিকরাও ঠিক তেমনি। আমি জানি যে এখনো এই যে বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন, আজকে ঢাকা শহরে যারা আছেন, নিজেদের পকেটের পয়সা দিয়ে নিজেদের পরিবারকে সঠিকভাবে কিছু না দিয়ে সেই টাকাটা দিয়ে পত্রিকাতে আপনারা ইনভেস্ট করেন, এবং সেটা প্রতিদিন আপনাদেরকে সেই টাকা স্থানান্তর করতে হয়। সম্পাদক সহ সাংবাদিক যারা আছেন, তারা স্বাভাবিকভাবে যতটুকু এখান থেকে হয়তো স্যালারি পাওয়ার কথা, সেইটুকু সম্পাদক বা প্রকাশকের হয়তো দেওয়া সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তারপরেও কিন্তু যেহেতু এই জগৎটাকে আপনারা বেছে নিয়েছেন, এই জগৎটাকে আপনারা ভালোবাসেন, একটা নিবেদিত সাংবাদিক হিসাবে যদি আপনারা সেই দায়িত্বটা পালন করেন, অতীতে কিন্তু এই ধরনের অনেক সাংবাদিক ছিল, নাম করা সাংবাদিক, যারা সমাজ গড়ায় একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। কখনো অন্যায়ের কাছে আপোষ করে নাই, কখনো খারাপ কিছুর সাথে আপোষ করে নাই, নিজেকে সঠিকভাবে মেরুদণ্ড সোজা রেখে কিন্তু তার দায়িত্বটা পালন করেছে। কিন্তু আমরা দেখেছি গত 17 বছরে এই সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে, বিভেদ সৃষ্টি করে চরিত্র হনন করা হয়েছে, এবং নিজেদের চরিত্র হনন হয়েছে, জাতীয় চরিত্র হনন হয়েছে। তাতে আমরা পিছিয়ে গেছি। আজকে সমাজ একটা ধ্বংসের পর্যায়ে কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা এখান থেকে যদি উত্তরণ ঘটাতে হয়, তাহলে আমাদের আপনার সাংবাদিক যারা আছেন, আপনাদের কিন্তু সেই দায়িত্বটা পালন করতে হবে। আজকে ঘুরে ধরা সমাজ না, একেবারে পচা সমাজ অবস্থায় আমরা আছি। সকল মানুষকে শেখ হাসিনা বিদায় দিতে হবে, এটাতে দুঃখ নাই, কিন্তু সে বিদায় নিতে গিয়ে সারা দেশটাকে ধ্বংস করে গেছে। এমন কোনো সেক্টর নাই, আজকে সংবাদপত্র সেক্টর বলি, আজকে কালচারাল সেক্টর বলি, আজকে রাজনীতি বলি, ইভেন ধর্ম বলি, আপনারা দেখেন শেখ হাসিনা পালানোর সাথে সাথে বাইতুল রহমানের প্রতিভা পালাই হয়েছে। এটা দেশের জন্য মঙ্গল না। আজকে শেখ হাসিনা পালানোর সাথে সাথে ঢাকা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিকে পর্যন্ত পালাইতে হয়েছে। অর্থাৎ কতটুকু অবক্ষয় চূড়ান্ত পর্যায়ে আমরা চলে গেছি। তাহলে এখান থেকে যদি আমাদের উত্তরণ ঘটাতে হয়, আপনাদেরকে আরও কিছুদিন একটু কষ্ট করতে হবে। কষ্ট করে অন্তত সঠিক যে বিষয়, সঠিক যেটা দরকার দেশের জন্য, মানুষের জন্য, সেটা সাহসের সাথে তুলে ধরতে হবে। তো সেটার জন্য আমি আশা করি আজকে আমাদের এই দিন প্রতিদিন তার সেই ভূমিকা পালন করবে, এবং আজকে শুধু 11 বছর নয়, আমি বিশ্বাস করি শত শত বছর এই দিন প্রতিদিন বেঁচে থাকবে, এবং জনগণের কথা বলবে, সাধারণ মানুষের কথা বলবে, দেশের কথা বলবে, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, এই বিষয়ে দিন প্রতিদিন সবসময় সোচ্চার থাকবে। আমি এটাই আশা করি। এবং আজকে ফ্যাসিবাদী সরকার আমলে সুদীর্ঘ 11 বছর যাবৎ আপনাদের দিন প্রতিদিন পত্রিকার দিনটি আটকে রাখা হয়েছে।
আমি জানি যে আজকে যেহেতু সেসব ফেস্টিভাল ছিল তারা সেটা দেয় নাই। এই বিষয়ে অবশ্যই এখানে খুশি আলম আছে আজকে সাংবাদিকদের যেটা আমি বিশ্বাস করি আজকে তারা এখন যেহেতু কিছুটা হলেও ভালো অবস্থায় আছে, তারা এই ব্যাপারে অবশ্যই ভূমিকা নেবে। এবং আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমার যদি কোনো ভূমিকা পালন করার থাকে আমি অবশ্যই করার জন্য চেষ্টা করব। আপনাদের আরও ভবিষ্যৎ সুন্দর হোক, আপনার দেশের পক্ষে মানুষের পক্ষে কথা বলেন, নির্মিত মানুষের পক্ষে কথা বলেন, এই আশা পোষণ করি আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দিন প্রতিদিন জিন্দাবাদ।